হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম কিভাবে আমরা সহজে ইংরেজিতে কথা বলতে পারি সে বিষয় সম্পর্কে নিয়ে। আপনার যদি ইংলিশে ছোট ছোট বাক্য জানা থাকে তাহলে অবশ্যই আপনি অন্য চাইতে অনেক দ্রুত ইংলিশে কথা বলতে পারবেন আশা করি। তো ভিউয়ার্স, ইংলিশে দেখুন আমরা যখন কথা বলে থাকি তখন আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমরা সাধারণত অনেক বড় বড় বাক্য ইংরেজিতে বলি না। খুব ছোট ছোট বাক্য দ্বারাই আমরা সাধারণত ইংলিশে কথা বলে থাকি। তেমনি ধরনের আজকে 50টি বাক্য তুলে ধরা হয়েছে, যা যদি আপনার জানা থাকে আপনি খুব সহজে ফার্স্ট ইংলিশে শর্ট কনভারসেশনগুলো চালিয়ে নিতে পারবেন। এবং সেই রকম কিছু ডায়লগ আজকের এই টিউটোরিয়ালে তুলে ধরা হয়েছে, যা একজন বিগিনার লেভেল স্টুডেন্টেরও জানা প্রয়োজন। তো ভিউয়ার্স, আমরা আসলে যারা অনলাইনে বা ইউটিউবের মাধ্যমে ইংলিশে কথা বলা শিখতে চাই তারা বেস্ট ভিডিওটি সিলেক্ট করতে অপছন্দ করি। হয়তো দেখবেন এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি বা যেসব ভাইয়েরা আমার এই চ্যানেলে রয়েছেন বা যারা আমার ইংলিশ ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে ভালো করে খেয়াল করবেন। দেখবেন এখানে এমন সব বাক্য তুলে ধরা হয়েছে, দেখবেন যে আপনি সেই বাংলাগুলোর আপনি সবসময় প্রায় সময় ব্যবহার করে থাকেন। যদি বাংলাগুলোর প্রায় সময় ব্যবহার করে থাকেন তাহলে ইংলিশগুলো জেনে নিতে আর মানা কিসের। দেখুন আপনি একবার ভিডিও দেখুন, হয়তো একবার দেখাতে ইংলিশগুলো আপনারও আয়ত্তে চলে আসবে। তবে চলুন যাই আমাদের মূল বিষয়ের দিকে। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। দেখুন সেই দিনগুলো চলে গেছে। প্রথমে আমরা সেই দিনগুলো চলে গেছে, এটা হবে দোজ ডেজ আর গান। দোজ ডেজ আর গান। কে বলছেন? হু ইজ স্পিকিং? হু ইজ স্পিকিং? কে বলছেন? আমাকে আমার কথা শুনতে হবে। সরি, এটা হবে তোমাকে আমার কথা শুনতে হবে। ইউ হ্যাভ টু লিসেন টু মি। ইউ হ্যাভ টু লিসেন টু মি। তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি কত চাও? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? তুমি কত চাও? আমাকে একটু জায়গা দিন। গিভ মি এ লিটল প্লেস। গিভ মি এ লিটল প্লেস। আমাকে একটু জায়গা দিন। এরপর আমি কি করব? হোয়াট উইল আই ডু নেক্সট? হোয়াট উইল আই ডু নেক্সট? আমার যাওয়া উচিত। আই অট টু গো। আই অট টু গো অথবা আই শুড টু গো। এখানে আমার যাওয়া উচিত দুটি বাক্যই ব্যবহার করা হয়। উপায় নাই। দেয়ার ইজ নো ওয়ে। দেয়ার ইজ নো ওয়ে। উপায় নাই। সব ফুরিয়ে গেছে। ইট ইজ অল গান। ইট ইজ অল গান। সব ফুরিয়ে গেছে। না, একটুও না। নো, নট ইন দ্য লিস্ট। নো, নট ইন দ্য লিস্ট। না, একটুও না। দয়া করে এখানে এসো। প্লিজ কাম হেয়ার। প্লিজ কাম হেয়ার। দয়া করে এখানে এসো। এটাকে বাংলাতে কি বলে? হাউ ডু ইউ সে ইট ইন বেঙ্গলি? হাউ ডু ইউ সে ইট ইন বেঙ্গলি? আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থ হলো আমাকে যেতে হবে। এটা আলাদা। ইটস ডিফারেন্ট। ইটস ডিফারেন্ট অর্থ হলো এটা আলাদা। আমি এখানে। আই অ্যাম হেয়ার। আই অ্যাম হেয়ার অর্থ হলো আমি এখানে। তার সঙ্গে যাও। গো উইথ হিম। গো উইথ হিম। তার সঙ্গে যাও।
এটা তার কাছে নিয়ে যাও। ক্যারি দিস টু হিম। ক্যারি দিস টু হিম। এটা তার কাছে নিয়ে যাও। শীঘ্রই আসবে। প্লিজ কাম সুন। প্লিজ কাম সুন। শীঘ্রই আসবে। আমার এটা ভালো লাগে। আই লাইক ইট। আই লাইক ইট অর্থ হলো আমার এটা ভালো লাগে। বাইকটি ধীরে চালাও। স্লো ডাউন দ্য বাইক। স্লো ডাউন দ্য বাইক। এটা সহজ। ইট ইজ ইজি। ইট ইজ ইজি অর্থ হলো এটা সহজ। এটা খারাপ না। ইট ইজ নট ব্যাড। ইট ইজ নট ব্যাড। এটা খারাপ না। আমি ক্ষমা চাইছি। আই বেগ ইয়োর পার্ডন। আই বেগ ইয়োর পার্ডন। আমি ক্ষমা চাইছি। এসো আমার সঙ্গে বসো। কাম সিট উইথ মি। কাম সিট উইথ মি। এটা তোমার জন্য। ইটস ফর ইউ। ইটস ফর ইউ। এটা তোমার জন্য। এটা শক্ত করে ধরো। হোল্ড ইট টাইট। হোল্ড ইট টাইট। চিন্তা করা বন্ধ করো। স্টপ থিঙ্কিং। স্টপ থিঙ্কিং। চিন্তা করা বন্ধ করো। সে কেমন আছে? হাউ ইজ শি। হাউ ইজ শি। সে কেমন আছে? আমি এটা দেখব। আই উইল চেক ইট। আই উইল চেক ইট। আমি এটা দেখব। আমি মনে কিছু করিনি। আই ডোন্ট মাইন্ড। আই ডোন্ট মাইন্ড অর্থ হলো আমি মনে কিছু করিনি। এটা উঠাও। পিক ইট আপ। পিক ইট আপ। এটা উঠাও। এটা সহজভাবে নাও। টেক ইট ইজি। টেক ইট ইজি। এটা সহজভাবে নাও। মাফ করবেন। পার্ডন। পার্ডন অর্থ হলো মাফ করবেন। আপনি ধীরে কথা বলতে পারেন। ক্যান ইউ স্পিক স্লোলি। ক্যান ইউ স্পিক স্লোলি। আপনি ধীরে কথা বলতে পারেন। তাই মনে হচ্ছে। সো ইট সিমস। সো ইট সিমস। তাই মনে হচ্ছে। এনেছো কি? হ্যাভ ইউ বট ইট। হ্যাভ ইউ বট ইট। এনেছো কি? আমি এটা ভেবে দেখব। আই উইল থিঙ্ক ইট ওভার। আই উইল থিঙ্ক ইট ওভার। আমি এটা ভেবে দেখব। আমি চেষ্টা করব। আই উইল ট্রাই। আই উইল ট্রাই। আমি চেষ্টা করব। এটা অন্যভাবে নিও না। ডোন্ট টেক আউট আদার সাইড। ডোন্ট টেক আদার সাইড। এটা অন্যভাবে নিও না। আমি ঠিক আছি। আই অ্যাম অল রাইট। আই অ্যাম অল রাইট। আমি ঠিক আছি। তাকে এগিয়ে দাও। সি হিম অফ। সি হিম অফ। তাকে এগিয়ে দাও। কিভাবে যাব? হাউ টু গো। হাউ টু গো। কিভাবে যাব? ফিরে আসবে না। ডোন্ট কাম ব্যাক। ডোন্ট কাম ব্যাক অর্থ হলো ফিরে আসবে না। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ লুক টায়ার্ড। ইউ লুক টায়ার্ড। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। আমাকে বলবেন না। ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট। আমাকে বলবেন না।
সে তার পথে আছে। হি ইজ অন হিজ ওয়ে। হি ইজ অন হিজ ওয়ে। সে তার পথে আছে। হয়তো বা হতে পারে। মেবি। হয়তো বা হতে পারে। মেবি। কেউ কেউ। সাম পিপল। সাম পিপল অর্থ হলো কেউ কেউ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। আশা করব এই টিউটোরিয়ালের মাধ্যমে যারা নতুন শিক্ষার্থী আছেন তারা খুব সহজে ইংলিশে অনর্গল স্পোকেন ইংলিশ অ্যাট হোম অর্থাৎ ফ্রিতে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে ইংরেজি শিকার পারবেন সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। তো ভিউয়ার, ইংরেজির বেসিক যে শব্দগুলো আসলে জানতে হয় সেই শব্দ দ্বারাই এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছিল। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপনি বাড়ির সবার সাথে শেয়ার করতে পারেন। আসলে এই ধরনের শব্দগুলো আমাদের সকলেরই জানা উচিত। তো ভিউয়ার্স, পরিশেষে আমরা একটা কথা বলি, ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।